দেখো বন্ধুরা, আরো একটা কথা বলে রাখি। দুষ্টুরা দুষ্টুই হয়। দুষ্টুরা দুষ্টুই হয়। অনেকে অনেক বড় বড় কথা বলবে, কিন্তু তাদের জ্ঞান কতটা সীমিত তা এই কথাগুলো আমি বলছি। এই কথাগুলো আমার বানানো কথা নয়। এ এক মহান ব্যক্তির কথা, মহান থেকে মহানতর ব্যক্তির কথা, যার কথা আমার এই ভারতবর্ষ তার নীতি মেনে চলেন। তিনি বলছেন যে চতুর্থ অবস্থাতেও যে ব্যক্তি দুষ্টু থাকে সে সর্বদা দুষ্টুই থেকে যায়। ভালো করে সেদ্ধ হওয়ার পরেও ইন্দ্রবারুণ, এক প্রকারের টক ফলের নাম হচ্ছে ইন্দ্রবারুণ, এক প্রকার টক জাতীয় ফলের নাম হচ্ছে ইন্দ্রবারুণ। এ ভীষণ টক, মিষ্ট হয় না। কি বলছে, ভালো করে সেদ্ধ হওয়ার পরেও ইন্দ্রবারুণ মিষ্টি হয় না। তাহলে এই কথার মর্মার্থ হচ্ছে যে একবার দুবার যে দুষ্টুমুখি করেছে তাকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু চতুর্থ অবস্থাতেও সে যদি না শোধরায় সে কখনো শোধরাবে না। সর্বদা ও ওই রকমই বদমায়েশ আচরণ, চিটিংবাজি, নোংরামো করেই যাবে, সে কোনোদিন শোধরাবে না। তার দৃষ্টান্ত উদাহরণ দিয়ে কি বলেছেন, যে ভালো করে সেদ্ধ হওয়ার পরেও ইন্দ্রবারুণ ফল কখনো মিষ্ট হয় না। অর্থাৎ কি বলছেন, যে যার যেটা স্বভাব, রক্তের স্বভাব, ইন্দ্রবারুণ জন্ম থেকেই, অর্থাৎ রক্তটাই তার টক জাতীয় তৈরি, সে কখনো হাজারবার তাকে যদি সেদ্ধ করা হয় তবু তার স্বভাব, অর্থাৎ টক, টক তার স্বভাব, কখনো সে পরিবর্তন করতে পারে না বা ত্যাগ করতে পারে না, সে টকই রয়ে যায়। তেমনি দুষ্ট ব্যক্তিগণ, এদের স্বভাবই হচ্ছে চিটিংবাজি করা, বদমাইশি করা, আকথা কুকথা বলা, এগুলো স্বভাব, বংশগত রোগ। এ কখনো ত্যাগ করতে পারে না সে। একজন মহান জ্ঞানী ব্যক্তির কথা আমি তুলে ধরলাম। জয় জগৎবন্ধু সুন্দর।